নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে পটল, আলু আর রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুব সুন্দর হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। তার জন্য আমি পটল নিয়েছি 5 থেকে 6টা। তারপরে অল্প খোসা ছাড়িয়ে 2-8 করে পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আলু নিয়েছি 2টো, 4 ভাগ করে নিয়েছি। মাছগুলোকে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম, তেল গরম করে। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি, একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে। ওই তেলে ফোড়নের মধ্যে 5 ফোড়ন দেবো, 4 চামচ 1 চামচ, 2টো এলাচ, লবঙ্গ 2টো, একটা দারচিনি, আর দেব শুকনো লঙ্কা। 2-3 মিনিট ভাজার পর 5-6টা রসুনকে থেতো করে দিয়ে দেবো। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে, তখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটা মিডিয়াম টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দেখুন ভাজা ভাজা হয়ে আসছে, তখন অল্প লবণ দিলাম। এবার এর মধ্যে মশলা দেব, ধনে, জিরে আর শুকনো লঙ্কা এখানে 2 চামচ বেটে দিয়েছি, আদা 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং করার জন্য, আর দিয়েছি মিষ্টি 1 চামচ। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার কষানো হয়ে এসছে, অল্প একটু জল দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার কস্তুরি মেথি এবার একটুখানি দিয়ে দেব, মেথি পাতা। এটা দিলে পরে খুব সুন্দর গন্ধ বেরোয় আর টেস্টটাও খুব ভালো হয়। এবার গাজর দিলাম, আমি গাজরটাকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজর আমরা দিতেও পারে, না দিতেও পারে। একটু ভাজা ভাজা হয়েছে, তখন দই 2 থেকে 3 চামচ দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, দইটাকে দিয়ে দিলাম। কষানোর পর ভাজা পটলগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে এসছে, তেলও ছাড়তে শুরু করেছে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এবার গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার একটা ঢাকা দিয়ে দেবো, আর একটু জল দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আর মাছগুলোকে দিয়ে 5 মিনিট, আরও 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে মাছের পুরো ফ্লেভারটা ঢুকে যায় আর মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। দেখুন হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বড় সকলেই খুব আনন্দ করে খাবে, আর এটা সত্যি খুব টেস্টি হয়। নমস্কার, ভালো থাকবেন।